এ কেমন স্ত্রী সাগরিকা? স্বামী খেলো না অথচ তার খাওয়ার কোনো কমতি নেই। কি হলো কুমার, তুমি খাচ্ছ না যে? আমার খিদে নেই বড় মা। এখন কটা দিন কুমারকে ওই সুধার কাছ থেকে দূরে দূরে রাখতে হবে, না হলে কুমার বাড়াবাড়ি করে লোক হাসাবে। সাগরিকা মারও মন ভেঙে যাবে। কটা দিন দূরে দূরে কাটালে ওই গেঁয়ো মেয়ের ভূত নিশ্চয়ই কুমারের ঘাট থেকে নেমে যাবে। কুমার, তোমার সঙ্গে কিছু জরুরি আলোচনা করার আছে আমার। বলুন বাবা। আমাদের রাজ্যের মধ্যেই পড়ে প্রবাল দ্বীপ, বলতে গেলে প্রায় সমুদ্রের মাঝখানে। দুদিন আগেই সেই সাগর দ্বীপ থেকে খবর এসেছে ওখানকার সামুদ্রিক বাঁধ নাকি ভেঙে গেছে। তাই চাষি জমিতে হু হু করে সমুদ্রের নোনা জল ঢুকছে, চাষিদের মাথায় বাজ পড়েছে, ওখানকার আনাজ ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। যত শীঘ্রই সম্ভব সেই সামুদ্রিক বাঁধ আমাদের তৈরি করে দিতে হবে কুমার। তাই আমি ভেবেছি আমি যাব সেখানে। তবে তুমি তো এখন এই রাজকর্মে মন দিতে চাইছো, তাই ভাবছি তুমি যদি এই সমস্যার কোনো একটা সমাধান বার করতে পারো। আমি থাকতে আপনি কেন যাবেন বাবা? আমি নিজে সেখানে গিয়ে তাদের সমস্যার সমাধান করব। সামন্তকে সুধার থেকে দূরে রাখার জন্য মহারাজ তো বেশ ভালোই চাল চাললেন। শুনে খুশি হলাম। তাহলে তুমিই যাও প্রবাল দ্বীপে। রুদ্রসেন মহারাজ, এখনই তুমি লোক সৈন্য প্রস্তুত করো। হ্যাঁ, সঙ্গে দাস দাসী আর রক্ষীও নেবে। দেখবে কুমারের যেন কোনো অসুবিধা না হয়, ও যেন সেখানে সুরক্ষিত থাকে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কাজে ব্যস্ত থাকলে কুমারের মাথা থেকে ওই গেঁয়ো মেয়েটার ভূত নামতে বেশি দিন সময় লাগবে না। বলে কদিন উপোস করে থাকবে শুনি বাছা? উপোস কেন মা? উনি এলেই তো আমি খেতে বসবো। তাহলে হয়েছে। ওই পোড়ার মুখোরা তোর বরকে তোর কাছে খেতে আসতে দেবে ভেবেছিস? নানান ফোন দিয়ে ফিকির করে আটকে দেবে। আটকে রাখবে? কিন্তু উনি যে বলেছিলেন উনি আসবেন। আসবো আসবো বললি কে? তো আসা সহজ বাছা, তার সামনে তো অনেক বাধা বিপদ। মন খারাপ করিস নে বাছা। সে হয়তো পাশে গিয়ে মন্ডা মিঠাই খাচ্ছে। তুই আর উপোস করে থাকিস নে বাছা, দুটো মুখে দে, উপোস করে থাকিস নে। না গো মা, উনি খেলেও ইচ্ছে করে খাননি, হয়তো কারো মুখ দেখে বাধ্য হয়ে খেয়েছেন। কিন্তু আমি জানি তাতে ওনার পেট ভরেনি, উনি আধপেটা খেয়েছেন। আর উনি এরকম না খেয়ে থাকলে আমার গলা দিয়ে খাবার নামবে না মা, আমি যে খেতে পারবো না। তুমি আমাকে জোর করো না মা। জোর? আমি জোর করে তুই যেন আমার কথা শুনবি? আমার কথা তো কিছু শুনবি রে, যা খুশি করগে বাছা। এই যে রাজার বেটা সামন্ত, কপাল গুনে এমন বউ পেয়েছ, মেয়েটাকে আমার আগলে রেখো, বুঝলে? কাল আমাকে প্রবাল দ্বীপে যেতে হবে। রাজকার্যে তো আমি অবহেলা করতে পারবো না, কিন্তু সুধার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। সুধা এখানে একা থাকবে, আর এখানে তো প্রায় সবাই ওর শত্রু। কি যে করি, ওকে অরক্ষিত অবস্থায় রেখে যেতেও মন চাইছে না।
কুমার, বড় মা, তোমার জন্য খাবার এনেছি। তখন আমি লক্ষ্য করেছি তুমি প্রায় কিচ্ছু খাওনি। নাও খেয়ে না। কি করে খাই বলো বড় মা? সুধা যে আমার জন্য রান্না করে বসেছিল, যাবো বলে যেতে পারলাম না ওর কাছে। ও নিশ্চয়ই আমার অপেক্ষা এখনো না খেয়ে বসে আছে। তুমি খাও কুমার, সুধা যাতে খায় সেটা আমি দেখে নিচ্ছি। তুমি আমার ওপর ভরসা রাখতে পারো। এই প্রাসাদে একমাত্র তুমিই আছো বড় মা, যাকে আমি ভরসা করতে পারি। মাও আমাকে নিয়ে চিন্তা করে, কিন্তু বাবাকে ভয় পায়। মায়ের মধ্যে শক্তি নেই বাবার আদেশ অমান্য করার। বড় মা, কাল আমি প্রবালদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সুধা এখানে একা থাকবে। আমার ওকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা করো না কুমার, আমি কথা দিচ্ছি তোমাকে, সুধার খেয়াল আমি রাখবো। তুমি নিশ্চিন্তে প্রজাপালন সেরে তাড়াতাড়ি ফিরে এসো। ততদিন অবধি তোমার সুধা আমার হেফাজতে থাকবে। বড় মা, সুধা নাকি থাকবে বড় রানীর হেফাজতে। যার হেফাজতেই থাকুক, আমায় এবার আর কেউ আটকাতে পারবে না। যাও যুবরাজ, যাও। বড্ড চিন্তা না তোমার সুধাকে নিয়ে? এমন ব্যবস্থা করব যে এই চিন্তা করার মানুষটাই তো আর থাকবে না। ফিরে এসে সুধাকে যে আর দেখতে পাবে না তুমি। উনি কি আজ আসবেন না? তবে কি আমার কাছে খাবে কথা দিয়েও উনি তা রাখতে পারেননি বলে আসছেন না? উনি এখনো অভুক্ত নেই তো? না না, এরকমটা যেন না হয়। আমাকে দেওয়া কথা রাখতে উনি যদি না খেয়ে থাকেন, তাহলে যে ওনার শরীর খারাপ করবে, তা আমি কিছুতেই মানতে পারবো না। না না না। কে কে আপনি? চুপ 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 চুপ। আমি সামন্তকের বড় মা। এদিকে এসো। মহারানী মেঘমালা। থাক থাক মা, থাক। নক্ষত্রগড়ের যুবরানী রূপে তোমাকে বরণ করার অনুমতি আমরা পাইনি। এমনকি রাজ আজ্ঞা অমান্য করে আমি তোমার সাথে দেখা করতে এসেছি সামন্তককে দেওয়া কথা রাখতে। কি কথা মহারানী? আজ সামন্তক না খেয়ে পাত ছেড়ে উঠে পড়ছিল, তুমি তার অপেক্ষায় থাকবে বলে। আমি তাকে কথা দিয়েছি যে আমি নিজে এসে তোমাকে খাইয়ে যাব। এই কথা দেওয়ার পর কুমার সামান্য কিছু মুখে তুলেছে। আপনি আমার জন্য এত ভাবেন যুবরাজ? আমি না খেয়ে আছি বলে? এই খাবারগুলো খেয়ে নিও, এটুকু অনুরোধ করব তোমায়। নাহলে যে আমার ছেলেকে দেওয়ার কথা খেলাপ হয়ে যাবে, তা আমি হতে দিতে চাই না। তুমি খাবে তো মা? হ্যাঁ মা। সাবধানে থেকো মা, আমার এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। কাল থেকে কি দুর্ভোগ আছে কে জানে আমার ছেলের কপালে। দুর্ভোগ? ওনার কপালে? কিসের দুর্ভোগ মা? দুর্ভোগ নয় তো কি, কাল সকালেই ছেলেটাকে রাজকার্যে যেতে হবে। সেই কোথায় কোন প্রবাল দ্বীপে। প্রবাল দ্বীপ? হ্যাঁ মা, সমুদ্রে খুব ঝড় উঠেছে, ঢেউয়ে ভাসিয়ে দিয়েছে বাঁধ। সেখানে বাঁধ দেওয়ার কাজে যাচ্ছে সামন্তক, মহারাজের আদেশ। যুবরাজ, যুবরাজ কাল থেকে রাজ্যে থাকবেন না? না, একদিন দুদিনের জন্য নয়, বেশ কিছুদিন লাগবে রাজ্যে ফিরতে। এদিকে চিন্তায় আমাদের রাতের ঘুম উড়ে গেছে। কুমারকে আমরা কেউই চোখের আড়াল করতে চাই না। দুশ্চিন্তায় আমরা তাকে নিয়ে কাটা হয়ে থাকি। কুমারের ভাড়ার কথা জেনে কেন যে মহারাজ এরকম একটা আদেশ দিলেন। ভাড়া? কিসের ভাড়া?
মহারাজ, সামন্তকের ভাড়া আছে জেনেও কেন আপনি ওকে প্রবাল দ্বীপে পাঠাচ্ছেন? এর আগে তো কখনো এই রাজ্যের বাইরেই যায়নি। ওর ভাড়া আছে জেনে আমরা কখনো এই রাজ্যের বাইরে ওকে পাঠাইনি, তাহলে এবার কেন মহারাজ? রানী চন্দ্রাবতী, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সামন্তককে সুধার থেকে দূরে সরাবার এছাড়া যে আর অন্য কোনো উপায় ছিল না। সুধার প্রতি সামন্তক যেভাবে অনুরক্ত হয়ে পড়ছে, তাতে এখনই বাঁধ না দিলে এই সমস্যা বাড়বে বই কমবে না। আমি আপনার কথা বুঝতে পারছি মহারাজ, কিন্তু আমার যে বড় ভয় লাগছে। ওর কোনো বিপদ হবে না তো? আশা করি কোনো বিপদ হবে না। আমার ধারণা সুধার সঙ্গে বিবাহের পর সামন্তকের ফাঁড়া কেটে গেছে। সুধা সাগরিকা নয়? সুধার জন্যেই সামন্তকের ফাঁড়া কেটেছে? না না, তা কি করে সম্ভব গুরুদেব? গুরুদেব, আপনার কথা শুনে আমিও ভারী অবাক হচ্ছি। আপনার মহা নাগপাশ যজ্ঞ তো সাগরিকাকে এনেছিল এখানে, তাহলে সুধা কি করে সামন্তকের ফাঁড়া কাটাবে? আপনি ঠিক বলছেন তো গুরুদেব? না, আপনার কথা ভুল হচ্ছে না তো? মহারাজ, এটা আমার অনুমান মাত্র, তবে পাথুরে প্রমাণ পেতে আরো সময় লাগবে। মহারাজ, এতদিনে আমার অভিজ্ঞতায় দেখেছি আমার অনুমান খুব একটা ভুল হয় না কখনো। তাই বলছি, এতদিন পর্যন্ত যখন আপনারা আমাকে বিশ্বাস করেছেন, তখন এবারও করতে পারেন। আমার মন বলছে সুধার ভাগ্যে সামন্তকের বিপদ কাটবে। তোমার এই বিশ্বাস ভুল প্রমাণিত করেই আমি ছাড়ব। আগে সুধাকে সরাবো, তারপর প্রমাণ করব সুধার জন্য সামন্তকের ভাড়া কাটেনি, বরং বেড়েছে। দয়া করে বলুন না মা, কিসের ভাড়া? চুপ করে থাকবেন না, বলুন না। সে অনেক বড় কাহিনী, একদিন সময় করে খুলে বলবো তোমায়। জন্ম থেকে আমরা এই দুই মা কুমারকে খুব সাবধানে রেখেছি, মহারাজও তাই করেছেন, কিন্তু আজ মহারাজ নিজেই তাকে দূরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাহলে এখন উপায় কি মা? জানি না, সত্যি আমি কিচ্ছু জানি না। ঈশ্বরকে ডাকা ছাড়া এখন আর কোনো গতি নেই। কিন্তু যুবরাজের ভাড়া কাটবে কি করে? কি করতে হবে? আপনি আমাকে একবারটি বলুন, কি করতে হবে? আমি সব করতে রাজি আছি, আমি চেষ্টা করব মা, একবারটি আমায় বলুন না। ঈশ্বর চাইলে স্ত্রী ভাগ্যেই তার ভাড়া কাটবে। যাক, এবার আমি আসি। আমি তোমার আশীর্বাদ করছি মা, সুখে থাকো, মঙ্গল হোক তোমার। আর হ্যাঁ, কুমারের অনুপস্থিতিতে তোমার সব ভার আমার, তাই কোনো দরকারে তুমি আমায় জানি, কোনো সংকোচ করো না। আসি। যুবরাজের ভাড়া আছে, কিন্তু কিসের ভাড়া? বড়মা যদিও বলল তিনি সুধার খেয়াল রাখবেন, তবুও আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না। যেমন ছটফট করছে, মনে হচ্ছে মতির স্থির নেই। কালো সত্যি সত্যি প্রবালদ্বীপ যাবে তো, নাকি আবার সুধার জন্য এখানেই থেকে যাবে?
আমাকে আগে ব্যাপারটা জানতে হবে। গোটা প্রাসাদ জুড়ে সাজো সাজো রব। যুবরাজ, আপনি কাল সত্যি সত্যি প্রবালদ্বীপ যাচ্ছেন, তাই না? এ কথার মানে কি? যাব বলেই তো এত প্রস্তুতি। আপনি এতদিনের জন্য অত দূর যাবেন, আমার জন্য মন কেমন করবে আপনার? সাগরিকা, আমি সেখানে বেড়াতে যাচ্ছি না। প্রবালদ্বীপের প্রজারা বিপদে পড়েছে, তাদেরকে আমি সাহায্য করতে যাচ্ছি। সেখানে আমার অন্য কিছু মনে করার সময় থাকবে না। সারাক্ষণ এই ট্যারা ট্যারা কথা বলা না একদিন আমি বার করে দেব। তবে এটা নিশ্চিন্ত হওয়া গেল, কাল ও যাচ্ছে। আমি তো আর আপনাকে আটকে রাখতে পারবো না যুবরাজ, তবে একটা অনুরোধ করব। কি অনুরোধ শুনি? আসলে শুনেছি প্রবালদ্বীপের রক্তলাল প্রবালের নাকি খুব নাম ডাক, বিশ্বজুড়ে তার খ্যাতি। স্বয়ং দেবতারাও নাকি রক্তপ্রবালের হার পরার জন্য মুখিয়ে থাকেন। এমন একটি হার আমাকে এনে দেবেন যুবরাজ? যুবরানী হুকুম করলে নক্ষত্রগড় থেকে 700 লোক গিয়ে সেখান থেকে 700টা হার এনে দিতে পারত। তোমার যখন এতই পছন্দ, তাহলে তুমি এতদিনে বললেই পারতে। তোমাকে তারা হার এনে দিত সেখান থেকে। অন্য কাউকে দিয়ে আনিয়ে নেওয়া আর যুবরাজের নিজে এনে দেওয়া, দুটো বুঝি এক হলো? বেশ, আমি এনে দেব। তবে এখন আমি একটু একা থাকতে চাই। আমি ঘুমোবো। শুভরাত্রি। ঘুমাও, ভালো করে ঘুমাও। এমন একদিন আসবে যেদিন তোমায় চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেব আমি। যুবরাজের কুষ্টিতে ভাড়া আছে, কিন্তু কি করে কাটবে সে ভাড়া? কে বলে দেবে আমায়? কি উপায়ে আমি তার সব ভাড়া কাটাতে পারবো? কে বলে দেবে? কি স্বপ্ন দেখলাম আমি? এরকম খারাপ স্বপ্ন কেন দেখলাম? তুমি দেখো ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঠাকুর। সাবধানে যেও বাবা, নিজের যত্ন নিন। ঠাকুর, ঠাকুর, আমার সন্তানকে তুমি রক্ষা করো। তোকে যে দূরে পাঠাতে মন চায় না রে বাবা, তবুও যখন তোকে যেতে হবে তখন নিজের খেয়াল রাখিস। আর তুই যতক্ষণ না ফিরে আসবি ততক্ষণ তোর এই দুই মা আমরা কিন্তু ঘর বার করতে থাকবো বাবা। হাতটা দে।
কার্যসিদ্ধি করে তাড়াতাড়ি ফিরে এসো বাবা। ঈশ্বর তোমার সহায় হন। যুবরাজ, মহারাজ সিংহদ্বার আপনার বিদায়ের জন্য অপেক্ষা করছেন। তুমি যাও, যুবরাজ আসছে। চল কুমার, যেতে যখন হবে তখন আর দেরি করে লাভ কি, চল। মা, বড় মা, তোমরা এগো, আমি আসছি। আমাকে একবার সুধার কাছে যেতে হবে, তার কাছ থেকে যে আমাকে বিদায় নিতে হবে। অবশ্যই যাবে বাবা, এটা তোমার কর্তব্য।